প্রত্যেকে হ্যাপি নিউ ইয়ার। 2026 নিউমারোলজি অনুযায়ী 2026 মানে হচ্ছে 10, মানে হচ্ছে 1, মানে সান, সূর্য দ্বারা রুল হয়। এটা হচ্ছে নিউমারোলজি অনুযায়ী। কিন্তু অ্যাকচুয়ালি ভেদিক অ্যাস্ট্রোলজি অনুসারে দুটো প্ল্যানেট এই বছরটাকে সবথেকে বেশি রুল করবে, এবং দুটো প্ল্যানেটকে আপনি দেখবেন আপনার বার্থ চার্টে। এক হচ্ছে উইকডে, কোন বার পড়েছে, 1 জানুয়ারি পড়েছে বৃহস্পতিবার, তো বৃহস্পতি হচ্ছে দ্য জুপিটার। তো জুপিটার এই সালে যেখানে থাকবে সেই জায়গাটা বেশি প্রমিনেন্ট হবে। আই মিন দিস ইয়ার উইল বি রুল বাই জুপিটার। অ্যান্ড আনাদার থিং ইজ দ্যাট আপনি কোথা থেকে খাদ্য সংগ্রহ করবেন, আপনি কোথা থেকে নিজের ওয়েলথ জেনারেট করবেন, তো সেটাকে বলা হয় হোরা। ঠিক আছে, ভেদিক অ্যাস্ট্রোলজিতে হোরা একটা হয় যেখান থেকে আমরা ওয়েলথ জেনারেট করি, আমাদের ফিনান্সিয়াল সাইড, যাকে বলা হচ্ছে ফুড। ফুড কোথা থেকে আমরা জেনারেট করবো সেটা হচ্ছে হোরা। তো যেই সময় নিউ ইয়ার হয়েছে ওই টাইমে চলছিল হচ্ছে মঙ্গলের হোরা, দ্য হোরা অফ এ মার্স। তো বার্থ চার্টে যেখানে মঙ্গল বসে থাকবে বা মঙ্গল যেখান দিয়ে ট্রানজিট করবে এই 2026-এ, আমাদের ওয়েলথ জেনারেশন বা আমরা কোথা থেকে ওয়েলথ জেনারেট করবো আমরা সেইখান থেকে পাবো। এবং যেখানে উইকডে লর্ড মানে হচ্ছে বৃহস্পতি যেখানে থাকবে সেখানে আমরা ম্যাক্সিমাম এনার্জি পুট করবো, আমাদের ম্যাক্সিমাম ফোকাস, আমাদের ইন্টেনশন বৃহস্পতি যেখানে আছে সেখানে থাকবে। তো বৃহস্পতিকে এবং মঙ্গলকে ভালো করে দেখুন, বেশিরভাগটা এনার্জি বা আমাদের ওয়েলথ জেনারেশন আমাদের এই বছরে সেখান থেকে আসবে। এবং নিউমারোলজি অনুযায়ী কালকে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, সূর্যর প্লেসমেন্ট আপনার D1 D9 চার্টে, এবং আমাদের যে বিংশপাক বলাতে যদি হাই থাকে, ষটবল স্কিম যদি স্ট্রং থাকে, তাহলে আপনার এই বছরটা আপনার জন্য খুবই ভালো যাবে উইথ রেসপেক্ট টু সান।